অজুর পরে শুধুমাত্র একটি কালিমা পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অজুর পরে যদি আপনি আমলটি করতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিয়ে বলবেন, তোমার যেই জান্নাতের দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে আমার বড় জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কোনো কিছুকে কঠিন করেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপর বোঝা চাপিয়ে দেননি, সব কিছুকে আমার আল্লাহ সহজ করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি ওযু করে, এই ওযুটা হলো এমন একটা জিনিস, নামাজ হলো আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। যার ওযু ঠিক নাই, তার নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। খবরদার আমার ভাইরা, ওযু করতে হবে ঠিকভাবে। ওযু যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে ঠিকভাবে আদায় হবে না। প্রথমত প্রিয় ভাইরা আমার, ওযুর ফরজ হলো 4টি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল দোয়া, 2 নম্বরে দোনো হাতের কনুসহ দোয়া, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, 4 নম্বরে দোনো পায়ের টাকনু উত্তমভাবে ধৌত করা। অনেকে আমরা মুখ ধুয়ে এভাবে, যে কানের লতি থেকে কানের লতি পর্যন্ত লাগতেছে না, উপরের চোয়াল থেকে এখান চোয়াল পর্যন্ত লাগতেছে না, তাহলে এই ওযুর কি মূল্যায়ন রইল বলুন তো দেখি? এই ওযুর কোনো মূল্যায়ন আছে? কোনো মূল্যায়ন নেই। তাহলে ওযু আমাদেরকে সুন্দরভাবে পরিপাটিভাবে করতে হবে। ওযু সুন্দরভাবে বানানোর পরে বান্দা এবার আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করতে হবে। শিখিয়ে দিচ্ছি আমলটা। শাহাদাত আঙ্গুলি উঁচু করার পরে আপনি পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে শাহাদাত আঙ্গুলিকে উঁচু করে আপনি এই কালিমাটা পড়বেন। এই কালিমাটা আপনি যদি পড়েন, বিশ্বনবী সহিহ মুসলিমের হাদিসে বলেন, এই কালেমা পড়তে দেরি হবে, আমার রব আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিতে দেরি করবেন না। আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কত ফজিলত, কত ফজিলত! তাই আমরা ওযু করার সময় অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবো। ওযু শেষ করার পরে শাহাদাত আঙ্গুলিকে উঁচু করে আকাশের দিকে দিয়ে আমরা কালিমায়ে শাহাদাত পড়ব। অনেকে ওযু করে বের হয়ে যায়, তাড়াহুড়া করি কেন ভাই? আপনার ওযুটা সুন্দরভাবে আপনি করেন। অনেকে দেখা যায় মসজিদে আসার পরে সব আলাপচারিতা শুরু হয়ে যায়, বারান্দায় বসে আলাপ করে। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, তাড়াহুড়া করে কোন ওযু করছে না করছে দৌড়ে এসে পরে একদম মাথায় ফাটায় ফেলে। এইটা আমরা করব না। আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক। আমরা সকলে সহি সবকভাবে, সহি সমাজভাবে আমরা ওযু করবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। পয়েন আমিন।